আপনি যদি উইন্ডোজ 10 এর অটোমেটিক আপডেটটা পার্মানেন্টলি অফ করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আমি এই টপিকের উপর অলমোস্ট 2 ইয়ার্স আগে একটা ভিডিও দিয়েছিলাম যেটা প্রপারলি কাজ করে, বাট রিসেন্টলি অনেক কমেন্ট পাচ্ছি এটা নিয়ে পুনরায় ভিডিও মেক করার জন্য, বিকজ বর্তমানে অনেক কিছু চেঞ্জ হয়েছে। এখন আপনি যদি আপনার উইন্ডোজের অটোমেটিক আপডেটটি পার্মানেন্টলি অফ করতে চান, ডিসেবল করতে চান, তাহলে এই ভিডিওটি দেখে সেটা আপনি করতে পারেন। যদিও আমি পার্সোনালি রিকমেন্ড করবো না এটা করার জন্য, বাট তারপরে অনেক ধরনের রিজন থাকে এটা অফ করার, সো আপনি চাইলে অফ করতে পারেন, অথবা আপনি যে কোনো টাইমে সেটা আবার পুরোটা ডিসেবল করে অটোমেটিক আপডেটটা এনাবলও করতে পারবেন। আমি দুইটা প্রসেসে দেখিয়ে দিব, জাস্ট ভিডিওটি কন্টিনিউ করুন। বাকি প্রসেসটা আমরা কম্পিউটার স্ক্রিন থেকে আলোচনা করবো। আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। সো এখন উইন্ডোজ 10 নতুনভাবে আপডেট অফ করার যে বিষয়গুলো আছে সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো, বা পূর্বে যারা আগে ভিডিও দেখেছেন যা ক্লেম করতেছেন আগের মধ্যে সব কিছু করার পর লাস্টে এটা হচ্ছে না, বা আমরা পুনরায় স্টার্টে ক্লিক করলে স্টার্ট হয়ে যাচ্ছে। এখন বিষয়টা হচ্ছে প্রথমত উইন্ডোজের মধ্যে আপডেট আসছে, আমরা তখন ভিডিও দিয়েছিলাম 2 থেকে 2.5 বছর আগে, আর এখন নতুন আপডেট, নতুন ভার্সন, ওরা অনেক কিছু চেঞ্জ করেছে। ইভেন উইন্ডোজ 11ও সেম। এখন আপনি উইন্ডোজ 10 বা 11 যেটাই ব্যবহার করেন না কেন বর্তমান সময় প্রপারলি প্রত্যেকটা টাস্ক ফুলফিল করে যখন উইন্ডোজ অটো আপডেটটা অফ করবেন এটা অফ হয়ে যাবে ঠিকই, বাট ম্যানুয়ালি আপনাকে এসে ক্লিক করা যাবে না। যদি আপনি ম্যানুয়ালি এসে ক্লিক করেন তাহলে কিন্তু এটা চালু হয়ে যাবে। দু একটা সেটিংস অ্যাপ্লাই করলে হবে না, কিছু সেটিংস রয়েছে, তো আমি স্টেপ বাই স্টেপ প্রতিটা সেটিংস দেখাচ্ছি কীভাবে কী করতে হবে। ভিডিও ভালো দেখেন, আশা করি এটা কাজ করবে আর সমস্যা হবে না। যদি আমি স্ট্রংলি রিকমেন্ড করবো উইন্ডোজ অটো আপডেট কখনো বন্ধ করতে যাবেন না। এটা আপডেটের মাধ্যমে আপনার উইন্ডোজের ডিফেন্ডার যেটা আছে অ্যান্টিভাইরাস, এটা আপডেট হচ্ছে, এবং এটা আপডেটের মাধ্যমে আপনার কম্পিউটার সিকিউরিটি ইমপ্রুভ হচ্ছে। চাইলে কোনো নতুন ভাইরাস এসে আপনার কম্পিউটার অ্যাটাক করতে পারবে না, বাট যখন আপডেট অফ করে দেবেন নতুন ভাইরাসের যে আপডেটগুলো থাকবে অ্যান্টিভাইরাসের মধ্যে, নতুন কোনো ভাইরাস যে মার্কেটে আসে অ্যান্টিভাইরাস সেটা সময় জানতে পারবে না, আপডেট পাবে না, সেক্ষেত্রে আপনার কম্পিউটার সিকিউরিটিও উইক হয়ে যাবে। বাট তারপরেও অনেকের বিভিন্ন রিজন থাকতে পারে উইন্ডোজ আপডেট বন্ধ করার, সো নো প্রবলেম, আপনি ভিডিও কন্টিনিউ করে আপনার আপডেটটা অফ করতে পারেন বা আবার অনও করতে পারবেন। তো প্রথমে সেটিংসে যাব, আপডেট অ্যান্ড সিকিউরিটি যাব, এখান থেকে অ্যাডভান্স অপশন চলে যাব। সো এখানে যে ডেটটা দেওয়া আছে এটা সবার লাস্টে যে থাকবে এটা দিয়ে দেন। এটা মানে হচ্ছে আপনি আনটিল ওই ডেট পর্যন্ত আপনার কম্পিউটার কোনো প্রকার আপডেট আপনি চাচ্ছেন না, ঠিক আছে? এটা ক্ষণিকের জন্য অফ করে দেওয়া হয়েছে আর কি। এখন আমরা চলে যাব সেটিংসে। এখন আপনি কম্পিউটার সার্ভারে চলে আসেন, আসার পর সার্চ করেন কম্পিউটার ম্যানেজমেন্ট, এখান থেকে সার্ভিস অপশন রয়েছে, সার্ভিস চলে আসেন, তারপর সার্ভিসে ডাবল ক্লিক করতে হবে এবং একদম স্ক্রল ডাউন করে নিচে দিকে চলে আসবেন। এখানে উইন্ডোজ আপডেট একটা অপশন রয়েছে, এনাবল রানিং দেখাচ্ছে, ডাবল ক্লিক করতে হবে, এখান থেকে ডিসেবল করবো আমরা এবং স্টপে ক্লিক করব। রিকভারিতে যাব, এখান থেকে রিস্টার্ট দ্য সার্ভিস, এটা আবার টেক নো অ্যাকশন দিব, এবং কতদিন পরে টেক অ্যাকশন নিবে সেটা আমরা 500 দিন দিচ্ছি, 500 দিনের মধ্যে কোনো প্রকার আপডেট যেন এখানে ক্লিক না করে বা অ্যাক্টিভ না হয়, তো অ্যাপ্লাই করে ওকে প্রেস করে দিচ্ছি। তো এখানকার যে ফাংশন এটা আমরা অফ করে দিয়েছি। এখন চলে যাবো আবার সার্ভারের মধ্যে, এখন টাইপ করব এডিট গ্রুপ পলিসি, এটা ওপেন করব, ফুল স্ক্রিন করে নিচ্ছি, একটু বড় করে নিই সাইজটা দেখার সুবিধার্থে। এখান থেকে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটসে ক্লিক করব, পাশেটা অ্যারো রয়েছে, অ্যারো ক্লিক করি, তারপর হচ্ছে উইন্ডোজ কম্পোনেন্ট, এখানে ক্লিক করব। উইন্ডোজ কম্পোনেন্ট আসার পর নিচে দিকে চলে আসবো, উইন্ডোজ আপডেট নামে একটা ফাংশন পেয়ে গেছি আমরা, এটার উপর ক্লিক করব, এবং ক্লিক করার পর এবার দেখতে পাচ্ছেন অনেকগুলো সেটিংস চলে আসছে। এখানে আমরা কনফিগার অটোমেটিক আপডেট নোর কনফিগার লেখা আছে, এটা আমরা ওপেন করবো ডাবল ক্লিক করে, এখান থেকে আমরা ডিসেবল করে দেবো, অ্যাপ্লাই করব এবং ওকে প্রেস করব। সো আমাদের এই কাজটা কমপ্লিট হয়ে গেছে। এগুলো হচ্ছে আমাদের মেইন কাজ। অ্যাগেন আপনার নেটওয়ার্কে চলে আসেন, এখানে আমি ওয়াইফাই ইউজ করছি, ল্যাপটপে যেতে আছে, সো আমি ওয়াইফাই সেটিংস যাবো। আপনি যদি অন্য কোনোভাবে ডাটা ইউজ করেন ওই সেটিংস যেতে হবে। তো প্রথম আপনার নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংসে চলে আসবেন। এখানে আসার পর যেহেতু আমি ওয়াইফাই আছি তাই ওয়াইফাই ক্লিক করছি, আপনি ইথারনেটে থাকলে ইথারনেটে চলে যাবেন, তাহলে আপনার কানেকশন এখানে শু করবে, ওটার উপর ক্লিক করতে হবে। বাট আমি ওয়াইফাই আছি, এখানে যাবো, তারপর নিচে দিকে চলে আসবো, এখান থেকে সেট এস মিটার্ড কানেকশন এটা অন করে দেবো আমরা। যদি আপনি এটা অন করে দেন তাহলে আপনার কম্পিউটার বুঝতে পারবে আমাদের কম্পিউটারে ইন্টারনেটে ঘাটতি রয়েছে, সো নেট যেখানে সেখানে অযথা খরচ করা যাবে না, এটা দেখুন আপডেটও করা যাবে না, সো লিমিটেড করে দেওয়া হয়েছে আর কি। বাট এটার জন্য আপনার অন্য কাজে কোনো ইফেক্ট পড়বে না, শুধু এই আপডেটের যে বিষয়টা আছে এটা অটোমেটিক ট্রিগার হবে না আর কি। এখন আমরা আপডেটের সেটিংস চলে আসি, এখানে কিছু সেটিংস চলে আসছে, সো আমরা কী কী চেঞ্জ করেছি সেটা আমরা এখান থেকে দেখতে পারবো, বাট এটা কিন্তু আর অটোমেটিকভাবে চালু হবে না এই মুহূর্তে, এইভাবেই থাকবে। বাট যদি আপনি ইনকেস এখানে এসে রিজিউম আপডেটে ক্লিক করে বসেন তাহলে কিন্তু চেক ইন করবে, চেক টেক করে তারপর আপডেট হবে, বাট অটোমেটিক যে আপডেটটা হয়ে যায় কিছুক্ষণ পরপর সেটা হবে না আর কি, বাট ম্যানুয়ালি আপডেট হবে ঠিকই। আর যদি বলেন না আমি এটা সব কিছু চেঞ্জ করে দেবো, আমার অটো আপডেট অফ করার প্রয়োজন নেই, তাহলে যে ফাংশনগুলো আমরা ডিসেবল করেছি, যেগুলো আমরা অফ করেছি সেগুলো এনাবল করতে হবে আগে যেরকম ছিল, তাহলে অটোমেটিক আপডেটটা আবার চালু হয়ে যাবে। যেমন সর্বপ্রথম গ্রুপ পলিসি যাচ্ছে আমি, এটা হচ্ছে মেইন,
এডিট গ্রুপ পলিসিতে যাব আমরা সেম আগের মতো যে সেটিংস থেকে আমরা অফ করেছি ওই সেটিংসে আমাদেরকে ব্যাক করতে হবে। উইন্ডোজ আপডেট কনফিগার ডিসেবল করে দিয়েছিলাম আমরা, এটা আমরা এনাবল করে দেবো বা নো কনফিগার করে দিয়ে ওকে প্রেস করব। তারপর হচ্ছে কম্পিউটার ম্যানেজমেন্ট, এখানে যাব। যদি এটা ম্যানুয়ালি ক্লিক করার পর অটোমেটিক চালু হয়ে যাওয়ার কথা বা চালু হয়ে যায় উইন্ডোজ আপডেট, অ্যাজ ইউ ক্যান সি এটা ম্যানুয়ালি স্টার্ট হয়ে গেছে বা রিকভারিতে এসে এখান থেকে আমরা রিস্টার্ট দ্য সার্ভিসে ক্লিক করব এবং ডে দিয়ে রাখবো আবার 1, দেন ওকে প্রেস করছি। সো এখান থেকে ফাংশন আমার চালু হয়ে গেছে। তারপর আবার ওয়াইফাইতে যাব, আমরা যে লিমিটেড করে রেখেছিলাম ইন্টারনেট স্বল্পতা রয়েছে আমাদের, সো এটা আমরা অফ করে দিব। তাহলে যখন নতুন আমরা আসবে সাথে সাথে মাইক্রোসফট সাথে সাথে উইন্ডোজ সেটাকে আপডেট করে নেবে। তো অলমোস্ট আমাদের প্রত্যেকটা সেটিংস এখানে চেঞ্জ করা হয়ে গেছে অ্যান্ড আশা করি আপনাদের উইন্ডোজ আপডেট করতে কোনো প্রকার প্রবলেম হবে না। দেখতে পাচ্ছেন এখানে যে লেখাগুলো ছিল সেরকম তো চলে গেছে। সো অ্যাডভান্স অপশন যাব, আমরা যে ডেটটা চেঞ্জ করেছিলাম ডেটটা আমরা পুনরায় ফিক্স করে দিচ্ছি এবং রিজিউম আপডেটে ক্লিক করব। এখন এটা পুনরায় চেক করবো, চেক করে যদি নতুন কোনো আপডেট পাই তাহলে সেটা ডাউনলোড করবে, আর যদি না পাই তাহলে তো হবে না। যেহেতু আমি একেবারে লেটেস্ট ভার্সন এখানে সেট আপ করেছি সুতরাং এখানে আপডেট না পাওয়াটাই স্বাভাবিক, বাট আমাকে অবশ্যই প্রত্যেকটা ড্রাইভার এখানে ডাউনলোড করে ইনস্টল করতে হবে, ওইটা মিস করা যাবে না। সো আমি আপনাদের প্রত্যেকটা বিষয় প্রপারলি দেখিয়ে দিয়েছি, আশা করি প্রবলেম হবে না। বাট আপনি ম্যানুয়ালি কখনো স্টার্ট করবেন না যদি আপনি অফ করে দেন আর কি। অ্যান্ড ওভারঅল সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।